আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস আমি প্রথমে কেটে ধুয়ে রেখেছি। এখন মুরগির মাংসের মধ্যে লবণ, হলুদ, তেল, সামান্য পরিমাণে তেল, জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া আমি একটু বেশি করেই দিব, ঝাল ঝাল করব। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিব সামান্য, পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা। এখন সবগুলো উপকরণ একত্রে আমি মেখে নেব। খুব ভালো করে মাখাতে হবে। যত ভালোভাবে মাখাবেন মশলাগুলো ভিতরে ঢুকে যাবে, মাংসটা খেতেও টেস্ট হবে এবং সফট হবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এখন কড়াইয়ে তেল গরম করে কেটে রাখা আলু ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এখন তেজপাতা, 2টা শুকনো মরিচ, লং, গোলমরিচ, গরম মশলা, এলাচ তেলে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে জিরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। পেঁয়াজ রসুন একত্রে ভাজবো। আমি এখানে রসুনের পেস্ট ব্যবহার করিনি, গোটা গোটা রসুন, আমি রসুনের যেটা কোয়া হয় সেটা আমি দিছি, কারণ ওটা খেতে ভালো লাগে। এখন টুকরো করে রাখা টমেটো দেব। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে আরেকটু ভেজে নেব। সামান্য চিনি দিলাম, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি টমেটো দিছি তাই একটু ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। এখন ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব, দিয়ে কষাবো, সুন্দর করে কষাই নেব। এখন একটু ঢাকা দিয়ে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আরেকটু কষাবো। এভাবে মাংস রান্না করলে টেস্ট হয়। আমি এভাবে করি, খুবই ভালো লাগে। মাংসটা কষিয়ে নিতে হবে। আমি হালকা হাতে মাংসটা কষাই নিচ্ছি। এখন আগে হালকা গরম করা জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। ঝোল করব, মাংসের পাতলা ঝোল করব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এখানে বাড়ির বাটা মশলাই ব্যবহার করেছি। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে ভালো হয়, টেস্ট হয়। অনেকে গুঁড়া ব্যবহার করে, কিন্তু আমার বাটা মশলাই ভালো লাগে। আমি এলাচ, গরম মশলা,
বেটে রাখছি সেটা নামানোর আগে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমি একটু পাতলা ঝোলই করছি।